আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে ক্লাস 6 এর লেসন 1 এর গোয়িং টু এ নিউ স্কুল প্যাসেজটি পড়ে শোনাবো এবং বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। গোয়িং টু এ নিউ স্কুল এর অর্থ হচ্ছে একটি নতুন বিদ্যালয়ে যাওয়া। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু এর অর্থ হলো শিক্ষার্থীরা এই অধ্যায়টি শেষ করার পর পারবে কি পারবে? রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। এখানে বলা হয়েছে শিক্ষার্থীরা অধ্যায়টি শেষ করার পর পাঠ্য পড়তে এবং বুঝতে পারবে। তারপর টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। এর অর্থ হলো শিক্ষার্থীরা এই অধ্যায়টি শেষ করার পর মানুষ, জায়গা এবং পরিচিত বস্তুগুলো সম্পর্কে সংক্ষিপ্ত এবং সরল বাক্যে বলতে পারবে। তারপর বলা হয়েছে রাইট শর্ট প্যারাগ্রাফস। এর অর্থ হলো এই অধ্যায়টি শেষ করার পর শিক্ষার্থীরা সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে পারবে। এ নাম্বারে দেওয়া আছে তারুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। এর অর্থ হলো তারুণ একটি নতুন শহরে তার পিতামাতার সঙ্গে চলে গিয়েছে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল and his new teacher has given him the following forms to fill out. সে একটি নতুন বিদ্যালয়ে যাচ্ছে এবং তার শিক্ষক তাকে একটি ফর্ম দিয়েছে পূরণ করার জন্য। His teacher wants to know more about him. তার শিক্ষক তার সম্পর্কে আরো বেশি কিছু জানতে চায়। Read the form and see what Tarun has written about himself. এখানে বলা হয়েছে ফর্মটি পড়ো এবং দেখো তারুণ যা নিজের সম্পর্কে লিখেছে। নাম্বার 1, মাই নেম ইজ তারুণ চৌধুরী। এখানে তারুণ লিখেছে যে আমার নাম তারুণ চৌধুরী। নাম্বার 2, আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স 11 বছর। নাম্বার 3, আই হ্যাভ ব্রাউন আইস। আমার বাদামি চোখ আছে। ব্রাউন হেয়ার, বাদামি চুল আছে। অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches টল এবং আমি 4 ফুট 3 ইঞ্চি লম্বা। নাম্বার 4, আই অ্যাম গুড অ্যাট প্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং। আমি ফুটবল খেলতে এবং আঁকতে দক্ষ। মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং। এর অর্থ হলো আমার শখগুলো হলো কালেক্টিং স্ট্যাম্পস মানে ছাপ সংগ্রহ করা, অ্যান্ড রিডিং এবং পড়া। নাম্বার 6, আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস। এর অর্থ হলো আমি মজার বই পড়তে এবং চীনাবাদাম খেতে পছন্দ করি। নাম্বার 7, আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ডস অফ সফট ড্রিঙ্ক। এর অর্থ হলো আমি একেবারেই কোমল পানীয় পছন্দ করি না। এরপরে দেয়া আছে A1, এই নাম্বারে দেয়া আছে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োর সেলফ। তার মানে পেসেজে তারুণ যে তার নিজের সম্পর্কে এখানে অনেকগুলো কথা লিখেছে, ঠিক সেই কথাগুলো বা সেই রকম কথা তোমাদেরকে লিখতে হবে। যেমন এখানে আছে নাম্বার 1, মাই নেম ইজ। এখানে তোমরা তোমাদের নাম দিতে পারবে। নাম্বার 2, আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড। এখানে তোমরা তোমাদের বয়স দিবে। এভাবে প্রতিটা লাইন তোমাদেরকে পূরণ করতে হবে। নাম্বার বি, read the following passage about Tarun's first day in the new school. এর অর্থ হলো তারুণের বিদ্যালয়ে প্রথম দিন সম্পর্কে অনুচ্ছেদটি পড়ো। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। বিদ্যালয়ে আমার প্রথম দিনটি আনন্দদায়ক ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা। এখানে বলা হয়েছে আই ওয়াজ গোয়িং টু। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে মূলত অতীতে কোনো কিছু বোঝাতে
এই টেন্স ব্যবহার করা হয়। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুল যাচ্ছিলাম। উইথ মাই ফাদার ইন এ রিক্সা, যেহেতু এটা আসলে একটা গল্প আকারে বলা হয়েছে, এটা অতীতের ঘটনা, কারণ সে অনেক আগে স্কুল গিয়েছিল, সেহেতু এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। তাই এখানে আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা, এর অর্থ হলো আমি আমার বাবার সঙ্গে রিক্সায় করে বিদ্যালয়ে যাচ্ছিলাম। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস, এর অর্থ হলো আমরা বিদ্যালয়ে 15 মিনিট পরে পৌঁছেছিলাম। মাই ফাদার সেইড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, আমার বাবা বলল ভালো থেকো এবং লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, এবং আমাকে স্কুল গেটে ছেড়ে দিল। লেট মানে হলো কোনো কিছুকে ছেড়ে দেওয়া। I went in and found that everyone had gone to class. Went in মানে হলো প্রবেশ করা, প্রবেশ করেছিল। এখানে পাস্ট ফর্ম দেওয়া হয়েছে, গো থেকে ওয়েন্ট। I went in, আমি প্রবেশ করেছিলাম, অ্যান্ড ফাউন্ড এবং দেখেছিলাম, ফাউন্ড মানে দেখেছিলাম বা পেয়েছিলাম, দ্যাট যে এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, আমি প্রবেশ করেছিলাম এবং দেখেছিলাম প্রত্যেকেই ক্লাসের মধ্যে রয়েছে। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড এ সিট। ওয়াক ইনটু মানে হেঁটে, এখানে বলা হয়েছে যে আমি হেঁটে আমার শ্রেণীকক্ষে প্রবেশ করেছিলাম, অ্যান্ড ফাউন্ড এ সিট এবং একটি বসার জায়গা পেয়েছিলাম। আফটার সাম টাইম এ টিচার কেম অ্যান্ড ওয়ার্মলি গ্রেটেড আস, কিছু সময় পর একজন শিক্ষক এসেছিল এবং আন্তরিকতার সাথে বা আন্তরিকভাবে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছিল। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস, আমি শিক্ষার্থীদেরকে খুবই বন্ধুত্বপূর্ণ পেয়েছিলাম আমার নতুন শ্রেণীতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই তোমাদেরকে সম্পূর্ণ প্যাসেজটি পড়তে হবে। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে পরের অংশটুকু পড়ব। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।